হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা গ্রাফ 6-এর প্রশ্ন থেকে শুরু করব। 5 পর্যন্ত আগের ভিডিওতে তো পেয়ে গেছো। 6-এর প্রশ্ন দেখা যাক, যার যার সমস্যা আছে। নিচের বক্তব্যগুলো রৈখিক সমীকরণ সহকারে আকারে প্রকাশ করি এবং লেখচিত্র অঙ্কন করি। তো 6-এর প্রথম প্রশ্ন বলছে, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স আর রজতের মামার বয়স কত? তাহলে প্রশ্নটা ধরে অঙ্কটা শুরু করা যাক। বর্তমানে রজতের বয়স আর রজতের মামার বয়স কত? তাহলে আমার বর্তমানে রজতের বয়স এক্স ধরছি, মামার বয়স ওয়াই ধরে নিচ্ছি। তাহলে প্রথম কাজ, ধরি বর্তমানে সঙ্গে সঙ্গে করতে পারো রজতের বয়স এক্স বছর এবং মামার বয়স ওয়াই বছর। এটা তো যে কোনো ইকুয়েশনের প্রথম নিয়মেই বটে, এক্স ওয়াই ধরে নিতে হবে তোমাকে দুটো জিনিস। এইবার ভাষাটা কি বলেছে, প্রথম লাইনটা 1 নম্বর ইকুয়েশনের জন্য, 2 নম্বর লাইনটা 2 নম্বর ইকুয়েশনের জন্য। এটা সাধারণত নিয়মে হয়। তাহলে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, মামা ভাগ্নের চেয়ে 16 বছরের বড়। এবারে ইকুয়েশন তৈরির নিয়মই হলো দুজনাকে দুদিকে বা দুটো বিষয়কে দুদিকে দিবে এবং মাঝখানে সমান দিতেই হবে শর্তানুসারে নিয়মই, এবং যেভাবে ইকুয়েল করা যায়। তাহলে প্রথম শর্তানুসারে যদি আমরা দেখি, প্রথম শর্তানুসারে বলেছে রজতের চেয়ে মামা 16 বছরের বড়। তাহলে আমি এদিকে রজতকে দিলাম, এদিকে মামাকে দিলাম, আর মাঝখানে তো দিতেই হবে শর্তানুসারে থাকলে সমান। এবারে 16 বছরের বড় কে? 16 বছরের বড় মামা 16 বছরের বড়, তার মানে ওয়াই 16 বছরের বড়। এবারে শর্তানুসারে করা বা মাঝখানে সমান দেওয়ার ক্ষেত্রে কি হয় শর্তটা, যে যেদিকে বড় তার উল্টোটাকে বড় করতে হয়। যদি এটা 5 গুণ বলে তাহলে ওকে 5 গুণ করতে হয়, যদি বলে এর থেকে ও 5 কম তাহলে একে 5 কমাতে হয়, সবসময় উল্টো করতে হয়। কেন করতে হয় তার কারণ তুমি জানো। আমি আবার একবার একটু 2 মিনিট বলে নিই একটু। মনে করো রামবাবুর বয়স 40 বছর, শ্যামবাবুর বয়স 30 বছর। তার আমরা দেখতে পাচ্ছি রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়, তাই না? 10 বছরের বড়। এবারে যদি তোমাকে শর্তানুসারে মানে মাঝখানে সমান লিখতেই হয়, তাহলে 10 কাকে বড় করতে হবে? শ্যামবাবুকে, উল্টো দিকটাকে, তবে তো এরা সমান হবে। সেই জন্য আর কি। তাহলে মামা বলেছে 16 বছরের বড়, তাহলে এখানে ইনি 16 বছর বেশি, তাহলে কাকে 16 প্লাস করতে হবে? একে 16 প্লাস করতে হবে। তাহলে আমি একে 16 প্লাস করব। তাহলে হয় একে 16 প্লাস করো, নাহলে একে -16 করো। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট তুমি একে -16 করে দাও, তাও হবে। ইনি 16 বছরের বড়, তো এনাকে 16 কমিয়ে দাও, তাহলে এর সঙ্গে হবে। আর নাহলে এনাকে 16 বছরের বড় বলেছে, আমি এনাকে 16 বছরের বড় করে দিলাম। সবসময় উল্টো দিকটাকে করতে হয় শর্তানুসারে। তো বাস, এবারে এক্স এর মান বার করে নাও, প্লাস ট্রান্সফার করো -16। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এবার এর গ্রাফ যদি আমি করতে যাই, তাহলে এর গ্রাফ করলে তুমি কত পাবে? ছকটাকে আমরা একবারে রেডি করে দিই। এক্স ওয়াই, এখানে তুমি মনে করো আমি এখানে দিলাম আগে 16, সাপোজ এটাকে 16 দিলাম। তাহলে ওয়াইয়ের মান যদি 16 হয়, 16 - 16 মানে কত? 16 থেকে 16 গেলে কত হলো? 0 হলো। তাহলে এক্স এর মান 0। এবারে মনে করো এর মান আমি 8 দিয়ে দিলাম, তাহলে ওয়াই এর জায়গায় 8 -16 সমান কত হবে? -8। তাহলে এর জায়গায় হলো -8। আর মনে করো 0 দিয়ে দিলাম, তাহলে যদি ওয়াই এর মান 0 দাও, 0 - 16 সমান কত হবে? -16। তাহলে -16 হলো এক্স এর মান। ঠিক আছে, আশা করি অসুবিধা নেই এগুলো। চলে আসছে দ্বিতীয় শর্তটা। দ্বিতীয় শর্ত কি বলছে দেখো তুমি, বলছে 8 বছর পরে মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। 8 বছর পর, বয়সের অঙ্কে এরকম একটা ফ্যাক্টর থাকেই। তাহলে যখন তোমাকে বলবে এত বছর পর বা এত বছর আগে, তাহলে সেই অত বছর পর বা অত বছর আগে তার বয়স কত হচ্ছে তুমি একটু বার করে নেবে। তাহলে সেই জায়গাটা যদি আমি বার করি, তাহলে বলেছে ভাষাটা 8 বছর পরে, এত শর্তানুসারে করার আগে
যা বলবে তত বছর পরে বা আগে কত হচ্ছে বয়সটা দেখে নাও। তাহলে 8 বছর পরে রজতের বয়স কত হচ্ছে আগে চেক করো। রজতের বয়স হচ্ছে, এখন যদি এক্স হয়, 8 বছর পরে বয়স কত হবে? বেড়ে গেল 8, 8 বছর পরের বয়স। আর মামার বয়স এখন যদি ওয়াই হয় 8 বছর পরে, তারও 8 বছর বাড়বে। কম বেশি তো আর বাড়বে না, সমান বাড়বে। এইবারে প্রশ্ন বলেছে যে 8 বছর পরে তার মামার বয়স রজতের বয়সের দ্বিগুণ হবে। এইবারে 8 বছর পরে মামার বয়সটা রজতের বয়সের দ্বিগুণ, এই বয়সটা এর দ্বিগুণ। তাহলে দ্বিতীয় শর্তানুসারে, এটা 1 নম্বর ইকুয়েশন হয়েছে। 2 নম্বর ইকুয়েশনটা দ্বিতীয় শর্তানুসারে কি দাঁড়াচ্ছে? আবার দুটোকে সমান লিখো, মামাকে লিখো, ভাগনাকে লিখো এদিকে, মামাকে লিখো এদিকে, আর মাঝখানে সমান দিতেই হবে। এইবারে কে বলেছে দ্বিগুণ হবে, তাহলে এই দ্বিগুণ, এর চেয়ে দ্বিগুণ তোমাকে কি করতে হবে? শর্তানুসারে মানে উল্টো করতে হবে। এ যদি দ্বিগুণ বটে, তোমাকে এ কে দ্বিগুণ করতে হবে, বাস। আর কিছুই বোঝার নেই, হয়ে গেল। বাকিটা তুমি সলভ করো। ব্র্যাকেট তুলছি, ব্র্যাকেট তুললে 2x প্লাস 8×2=16 সমান ওদিকে y প্লাস 8 আছে। যেহেতু ইকুয়েশন x বার করবে তাই ট্রান্সফার করো, y প্লাস 8 মাইনাস 16, অতএব x সমান y প্লাস মাইনাস বিয়োগ হবে, 16 থেকে 8 গেল 8, আর 2টা কোথায় যাবে? নিচে। ক্লিয়ার হয়ে গেল। এবারে ছক তৈরি করো এটারও, এটা আমাদের দ্বিতীয় ইকুয়েশন বটে। এটা যদি আমরা ছক করে দিই, কোনটা কত পাচ্ছি দেখা যাক। যার যে জায়গাটা দরকার দেখবে, বাকি স্কিপ করে দেবে। এবার মনে করো এখানে আমি ওয়ার মান কত দিব? প্রথমে ওয়ার মান দিলাম 0। সাপোজ ওয়ার মান দিলাম 0, 0 যদি বসাই তাহলে কত হচ্ছে? 0 - 8, 0 - 8/2 -8/2, 2 4 8 -4, তাহলে এটা হলো -4। এবারে বলেছিলাম যে একটা মানেই বার করবে কষ্ট করে, বাকি দুটোর ভাবার দরকার হবে না। বাকি দুটোর নিয়ম কি? এই 0-র সঙ্গে এই নিচেরটা একবার যোগ একবার বিয়োগ, তাহলে এর সঙ্গে এটাকে যদি যোগ করো একবার, তাহলে কত? আর এর সঙ্গে এটাকে বিয়োগ করবে। সবসময় কিন্তু এর সঙ্গে এটা হবে, এর সঙ্গে এটা নয়, তাহলে মিলবে না। তাহলে এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা, বাকি দুটো পয়েন্ট পেয়ে গেলে এটা হবে 2 আর এটা হবে -2। মান বসাও, 2 বসাচ্ছি, তাহলে y এর জায়গায় কত বসাবে এবারে? 2 - 8/2 -6/2 মানে -3। আর যদি এখানে -2 বসাই, তাহলে এই জায়গায় হচ্ছে -2 -8/2, -8 আর 2 10/2, 2 5 10, -5। এগুলো আশা করি তোমাদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এইবার তাহলে আমাদের শেষ কাজ কি করব? শেষ কাজ গ্রাফও যদিও তোমাদের আটকাবে না, তাও এটা দেখে নাও, আশা করি অসুবিধা নেই। আমি একটু মুছে নিচ্ছি জায়গাটা, এই গ্রাফটা বসিয়ে তারপর আমরা পরের অঙ্কে যাচ্ছি। এটা একটু গ্রাফে বসিয়ে নিই, প্রয়োজনে পজ করে নেবে যদি কারো কোনো অসুবিধা হলো। তাহলে এটা যদি আমরা গ্রাফে বসাই, তাহলে এক্স স্ল্যাশ ওয়াই স্ল্যাশ এখানে 0 ডিগ্রি। আচ্ছা, প্রথমে 0 16 0 16 0 থেকে 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মনে করো এখানে এটা হলো 0 16। তারপর -8 8 প্লাস 8 -8 পেছন দিকে যাবে 1 2 3 4 5 6 7 8, এখানে -8 হলো আর +8, তার মানে প্লাস মানে ওয়াই মানে উপর দিকে প্লাস যাবে 1 2 3 4 5 6 7 8, তাহলে -8 +8। আর একটা -16 মানে পিছন দিকে 16 ঘর, তাহলে 8 পর 9 10 11 12 13 14 15 16, এইখানটা মনে করো হলো -16 0 0 মানে এখানে কিছু ভুল হলো আমাদের পয়েন্টে, 0 16 0 16, 1 মিনিট, ভুল হয়েছে এখানে, ঠিক ঠিক ঠিক, এখানে ভুল করেছি প্রথমে আমি, সরি। এক্সের মান তো 0 এইখানে রয়ে গেল, ওয়ার মান 16 উপর দিকে যাবে, সরি সরি সরি, মিস্টেক। হ্যাঁ,
তাহলে এখান থেকে 16 ঘর চলে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে মনে করে হলো 0 16। বাস দেখো তিনটা কি সুন্দর মিলবে, ভেরি গুড, বাহ, বাস ভেরি গুড, এটা মিলে গেল তিনটা একসঙ্গে, দেখতেই পাচ্ছ। এবি, এবারে 2 নম্বর এটা আসা যাক, -4 0, এক্স এর মান -4, 1 2 3 4 এখানে, আর ওয়াই এর মান 0 মানে ওইখানেই রইলে, তাহলে -4 আর 0 ওইখানেই রইল। 2 নম্বর, -3 2, এক্স এর মান -3, 1 2 3 এখানে, আর +2 তার মানে উপর থেকে 2 ঘর, 1 2, -3 2, এবারে -5 2, এক্স এর মান -5, 1 2 3 4 5, আর -2 মানে নিচে দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, এইটা মনে করো -5 -2। এই যে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছ, তিনটা পয়েন্টকে সুন্দরভাবে মিলিয়ে দাও, এটা হয়ে গেল সি, এই পয়েন্টটা হয়ে গেল ডি। বাস লেখচিত্র অঙ্কন করো, এতই ছিল তোমার কাজ। চলে আসছে পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসে যাক। দু নম্বর প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি 15 আর অন্তর 3 সমীকরণ গঠন করো। তাহলে দুটি সংখ্যা মানে এক্স ওয়াই, তাহলে প্রথমে লিখব ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই। এবারে দুটি সংখ্যার সমষ্টি 15, এক্স প্লাস ওয়াই সমষ্টি হলো 15, হয়ে গেল একটা ইকুয়েশন। আর তাদের অন্তর বলেছে, অন্তর মানে বিয়োগফল, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 3। অঙ্কন করো, হয়ে গেল দুটো ইকুয়েশন। অতএব এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করি, তাহলে 15 মাইনাস ওয়াই, এটা একটা ইকুয়েশন প্রথম শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে এখান থেকে একটা ছক তৈরি হয়ে যাবে আমাদের, আরেকটা এখান থেকে হয়ে যাবে এক্স সমান 3 মাইনাস ওয়াই ট্রান্সফার হলো প্লাস ওয়াই, এখানে আরেকটা ছক পেয়ে যাবো আমরা। ঠিক আছে না? ওয়াইয়ের মান বসাও, ওয়াইয়ের মান মনে করো আমি 0 দিলাম, তাহলে 0 যদি বস করাই তাহলে কত হলো, 15 মাইনাস 0, 15 মাইনাস 0, তার মানে তো সেই 15ই হয়, তাহলে এক্স এর মান হলো 15। এবারে ওয়াইয়ের মান আমি 10 বসিয়ে দিলাম সাপোজ, তাহলে 15 মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি 10 দিলাম, 15 মাইনাস 10 মানে 5, এটা এক্স এর মান। আর মনে করো 15 দিলাম ওয়াইয়ের মান, তাহলে 15 মাইনাস, এখানে যদি 15 দিই, 15 মাইনাস 15 মানে কত, 0, এক্স এর মান কত হলো 0, তাহলে এখানে দিলাম 15, তাহলে হলো 0। ঠিক আছে না? যার নিচে বাই নেই তার নিচে কোনো ঝামেলাই নেই। এবারে এখানে মনে করো 3 আছে, আমি 3 প্লাস ওয়াইয়ের জায়গায় 0 দিলাম, তাহলে কত হলো, 3ই হবে এক্স এর মান। এবারে আমি 3 দিয়ে দিলাম, 3 প্লাস ওয়াইয়ের জায়গায় 3, তাহলে কত হলো 6, আর আমি দিলাম 5, তাহলে কত হলো 8, তাহলে দিলাম যদি এখানে 5, তাহলে কত হলো 8। গ্রাফটা করে নিই একটু, তাহলে যদি আমরা গ্রাফ করি, এক্স এক্স স্ল্যাশ ওয়াই ওয়াই স্ল্যাশ 15 0, এখান থেকে 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15 আর 0 এটাই হয়ে যাবে 5 10, তাহলে এখান থেকে 5 ঘর, 1 2 3 4 5, উপরে চলে যাবে 10 ঘর প্লাস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 5 10, তারপরটা হচ্ছে 0 15, তাহলে 0 মানে এখানে রইল, ওয়ার মান 15 মানে 15 ঘর উপর উঠে যাবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
11, 12, 13, 14, 15, এখানটা হলো 0, 15। বাস 3টা পয়েন্টকে মিলিয়ে দাও, সুন্দরভাবে মিলবে একদম। নাম দিয়ে দিলাম এবি। এরপর 0, 3, 3, 0, 3, 0, তাহলে এক্স এর মান 3, দ্বিতীয় সমীকরণে আসছি 1, 2, 3, আর ওয়াই হলো 0, তার মানে ওইখানে রইল, এটা হলো 3, 0। তারপর 6, 3, 6 ঘর 3 হয়েছে 4, 5, 6, আর ওয়াই এর মান 3, 1, 2, 3, 6, 3। তারপর 8, 5, এখান থেকে 8 ঘর যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর 5 ঘর উপরে 1, 2, 3, 4, 5, এটা হলো মনে করো 8, 5। তাহলে এইখান থেকে এটা মিলবে একসঙ্গে, এটা হয়ে যাবে সিডি। ব্যাস এতটা পর্যন্ত তোমার করতে হবে। এখানে চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন বলছে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটা 1/3 হয়, এবং লব থেকে 4 আর হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটা 1/2 হয়। প্রথমত যখনই কোনো ভগ্নাংশের অঙ্ক বলবে তখন দুটো লাইন তুমি পারফেক্টলি আগে করে নাও, পরের কথা পরে। প্রথমত ভগ্নাংশ কোনো একটা সংখ্যা হয় না, দুটো সংখ্যা, লব আর হর। 3-এর 5 এটা তো ভগ্নাংশ, তাহলে লব আর হর দিয়ে ভগ্নাংশ তৈরি হয়, একটা সংখ্যা দিয়ে হয় না। তাহলে লব আর হর যখন দুটো সংখ্যা, তাহলে ভগ্নাংশের আগে ধরি লব এক্স হর ওয়াই, তাহলে ভগ্নাংশটা হবে লব বাই হর মানে এক্স বাই ওয়াই। এই দুটো লাইন আগে তুমি সবসময় করে নেবে, পরেরটা পরে। তাহলে প্রথমে ধরি ভগ্নাংশটির লব এক্স হর ওয়াই, এতই ভগ্নাংশটি হবে কি লব বাই হর, তার মানে আসলে এক্স বাই ওয়াই। এই দুটো লাইন আগে তুমি রেডি করে নাও, বাস আর কিচ্ছু না। এইবারে এটা সবসময় যে কোনো ভগ্নাংশের অঙ্কে তুমি এই দুটোকে আগে করে নেবে। এরপরে তুমি দেখো কি শর্ত বলেছে, সেই অনুযায়ী চলবে। বলেছে একটা ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ। তাহলে যেমন বলেছে তেমনি করো। প্রথম শর্তানুসারে এটা তো লব হর, ভাষাটা আবার বলছি, বলছে লব থেকে 3 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ। লব থেকে 3 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটা হচ্ছে 1/3, তাহলে সমান কত হবে 1/3। ব্যাস রেডি করা যাক। এটা ইকুয়েশন পেয়ে গেছে, এবার এটা সলভ করো। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 3rx, 3x মাইনাস 3 3 9 সমান y প্লাস 2 একে y প্লাস 2। এবারে এক্সটাকে ফাঁকা করার আছে, তাহলে নিয়ে যাও ট্রান্সফার করো ওদিকে। মাইনাস 9টা হলো প্লাস 9, এত 3x সমান y, 9 আর 2 11, এত x সমান বাই 3। ইকুয়েশন কমপ্লিট। এইবারে এটা ছকটা করে নিই, এটা ছকটা একবারে রেডি করে নিই, দ্বিতীয়টা তারপরে আসছি এক্স বাই ওয়াই। আচ্ছা ওয়াইয়ের মান কত বসাবো, নিয়মে বটে যত বসাবে তার সঙ্গে যোগ তারপর ভাগ। তাহলে আমি ওয়াইয়ের মান একটা কষ্ট করে খুঁজবো, মনে করো আমি এখানে 1 বসাবো, 1ই হবে, এটা তোমাকে বুঝে নিতে হবে। প্রথম একটা 1 যদি বসাই, 11 একটা 12, 3 4 12, তাহলে 12/3, 3 4 12 কত হলো। যদি ওয়াইয়ের মান আমি 1 বসাই, তাহলে কাটাকাটি করে পেলাম কত 4। একটি কষ্ট করে খুঁজবে, বাকিগুলো খুঁজতে হবে না। এর সঙ্গে এটা প্লাস, এর সঙ্গে এটা মাইনাস, তাহলে 1 আর 3 একবার প্লাস লিখবো, আর 1 আর 3 একবার মাইনাস। তাহলে হলো 4 দিয়েও খাবে, আর এটা -2 দিয়েও খাবে। তাহলে প্রথমে 4 দিয়ে খাওয়াই, ওয়াই এর জায়গায় 4 প্লাস 11, 15/3, 3 5 15, দেখো সুন্দর হয়ে গেল 5। আর মাইনাস যদি খাওয়াই, -2 খাওয়াবো ওয়াই জায়গায়, -2 প্লাস 11/3, তাহলে 9/3, 3 3 9 প্লাস 3 হবে। দেখাচ্ছে পরিষ্কার ভাবে, সুন্দর দেখাচ্ছে। বাস ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল। এবারে দ্বিতীয় শর্তটা আসি। দ্বিতীয় শর্ত কি বলছে, দ্বিতীয় শর্ত কি বলছে দেখো তুমি। দ্বিতীয় শর্ত বলছে লব থেকে 4 আর হর থেকে 2 বিয়োগ করলে, লব থেকে 4 হর থেকে 2 বিয়োগ করলে, তাহলে যেমন বলেছে তেমনি করো। লব থেকে 4 আর হর থেকে 2 বিয়োগ করলে
বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়, ভগ্নাংশটি হয় 1/2। ক্লিয়ার? এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করা যাক। 2x মাইনাস 4 2 8, y মাইনাস 2 একে y মাইনাস 2, 2x y মাইনাস 2 মাইনাস 8 গেল, প্লাস 8 হলো, প্লাস 6/2। দেখে নাও। এবার এটাকে আমরা গ্রাফে ফেলছি। এটাকে যদি আমরা গ্রাফে ফেলতে যাই তাহলে কত হবে? এটাকে যদি আমরা গ্রাফে ফেলি তাহলে কত খাওয়াবো? এখানে y এর জায়গায় 0 দিলাম, তাহলে কত হচ্ছে? 0 প্লাস 6/2, 6/2, 2 3 6 3। এইবারে 0 প্লাস 2 একবার আর 0 মাইনাস 2 একবার। এটাই সহজ বুদ্ধি। 2 হবে আর এটা -2 হবে, 2 খাওয়াও। 2 2 প্লাস 6/2 8/2 4, আর -2 খাওয়াও, -2 প্লাস 6 মাইনাস প্লাস গেল 4/2 2। ক্লিয়ার? গ্রাফটা করে দিই একটু হালকা করে, দেখেন এটার মধ্যে কোনো অসুবিধার কথা নয়। গ্রাফটা করছি, মুছে দিলাম এটা। এই যদি গ্রাফটা আমরা টানি তাহলে x স্ল্যাশ y, y স্ল্যাশ এটা 0 ডিগ্রি, 4 1, এখান থেকে 4 করে যাবো, 1 2 3 4 1, মানে এখানে 4 1 5 4, এখান থেকে 5 করে যাবো, 4 পর 5 আর 4 1 2 3 4 5 4 3 মাইনাস 2 3 1 2 3 মাইনাস 2 মানে 1 2 পিছনে 2 ঘর। দেখে নাও 3টে পয়েন্ট খুব সুন্দর একই লেভেল এলো, ভেরি গুড। এবারে দিকে আসছি 3 0, তাহলে এখান থেকে 3 ঘর, 1 1 2 3 আর ওয়ার মান 0, তার মানে ওইখানে রইল 3 0 3 0 4 2 1 2 3 4 1 2 4 2 2 মাইনাস 2, তাহলে x এর ঘর 2 ঘর 1 2 আর পেছন দিকে 2 ঘর 1 2 2 মাইনাস 2 2 মাইনাস 2, তাহলে এইটা এইটা এটা 3টা পয়েন্ট দেখো কত সুন্দরভাবে মিলছে, ভেরি গুড। বাবা ঘাম জুড়ে গেল। ঠিক আছে, সুন্দর হয়েছে এটা, সি ডি। ক্লিয়ার? চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4 প্রশ্ন। বলছে রোহিতদের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। বেশ, আয়তাকার বাগান, দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 2 মিটার কম হলে বাগানটার ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। যখনই দেখবে তোমাদের এই ধরনের ইকুয়েশনের কোনো অঙ্কে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র নিয়ে কথা বলছে, তার মানে তুমি সহজেই জানবে যে তোমার ওই পরিমিতির অঙ্কের যে ফর্মুলাগুলো, ওই ফর্মুলাগুলোই তোমার এখানে কাজে লাগবে বা ওইটাই শর্তানুসারের জায়গায় হবে। তাহলে আয়তক্ষেত্র যখন বলেছে আয়তকার বাগান, তার মানে তোমরা বুঝতেই পারছো একটা আয়তক্ষেত্রাকার বাগান, আয়তক্ষেত্রে দুটো জিনিস থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ। তার মানে এক্স ওয়াই যেটা ধরবো সেটা আমরা দৈর্ঘ্য প্রস্থটাই ধরবো। তাহলে আমরা ভাষাটা আগে ঠিক করে নিই, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, এককটা চেক করো, বইয়ে যেটা আছে সেটা দেবে সবসময় মিটার, প্রস্থ ওয়াই মিটার। এবারে কি বলছে দেখো, আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, এটা প্রথম ইকুয়েশন, প্রথম শর্তানুসারে পরিসীমা 60 মিটার। তাহলে ভাষাটা বলছে আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 60 মিটার।
নিশ্চয় 60 মিটার। তাহলে ফর্মুলা বসাবো, এত পরিসীমার ফর্মুলা বসাও। পরিসীমার ফর্মুলা যদি আমরা বসাই তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান কত 60। মান বসাও 2 ইন্টু দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ ওয়াই 60। এতে এক্স প্লাস ওয়াই সমান 60/2 হয়ে গেল 30। এতে এক্স সমান 30 প্লাস ওয়াই দিয়ে গেল মাইনাস ওয়াই, 30 মাইনাস ওয়াই, একটা ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাকে একটু গ্রাফটা করে নিই, তারপর আমরা দ্বিতীয় শর্তটা আসছি। এটা যদি আমরা গ্রাফ করতে যাই, ওয়াইয়ের মান 15 বসাই, 30 মাইনাস 15 তার মানে হলো 15। ওয়াইয়ের মান 10 বসাই, 30 মাইনাস 10 হয়ে গেল 20। ওয়াইয়ের মান 20 বসাই, 30 মাইনাস 20 মানে হয়ে গেল 10। চলে আসছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি বলছে দেখো, বলছে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি আর প্রস্থ 2 মিটার কম হলে ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। আচ্ছা, দ্বিতীয় শর্ত শুরু করছি। এবারে পরিসীমার কাজ হয়ে গেছে। যদি বাগানের দৈর্ঘ্য, প্রশ্নটা কি বলতে চাইছে মনে করো, এটা ছিল আগে দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই। এবারে ভাষাটা কি বলছে যে দৈর্ঘ্য 2 মিটার বেশি যদি হয়, মনে করো দৈর্ঘ্যটা 2 মিটার বেড়ে গেল, 2 মিটার বেড়ে গেল, আর প্রস্থটা 2 মিটার কমে গেল। প্রস্থ ছিল এতটা, এটা 2 মিটার কমে এতটা হয়ে গেল, -2 হয়ে গেল। তাহলে চেহারাটা কেমন দাঁড়াবে? এই যে আয়তক্ষেত্রটা তার বদলে সরু করে লম্বা হয়ে যাবে। তাহলে আগের যে ক্ষেত্রফল ছিল আর এখন যে ক্ষেত্রফলটা হলো কমে বেড়ে, তাতে ক্ষেত্রফলের পার্থক্য কি হলো? বাগানটার ক্ষেত্রফল 24 বর্গমিটার কমে গেল। এই ক্ষেত্রফলটা কমে গেল, কত হয়ে গেল? 24 বর্গমিটার এর কমে গেল। তাহলে তোমাকে যেমন বলেছে তেমনি করতে হবে। তুমি এক কাজ করো, তুমি দেখো আগে ক্ষেত্রফল কত ছিল, তারপর দেখবে পরে ক্ষেত্রফল কত হচ্ছে, তারপর আগের ক্ষেত্রফল মাইনাস পরের ক্ষেত্রফল সমান 24 বর্গমিটার। ওইটা হয়ে যাবে শর্তানুসারে। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? এত বর্তমান ক্ষেত্রফল কত আছে দেখি। বর্তমান ক্ষেত্রফল ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে হলো এক্স ইন্টু ওয়াই বর্গ মিটার। বর্তমান ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার। আচ্ছা, এবারে তোমাকে যেমন বলেছে তেমনি করবে। দৈর্ঘ্য প্রস্থ বাড়বে, দৈর্ঘ্য বাড়াও, প্রস্থ কমাও। তাহলে পরবর্তী দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলেছে বাড়ছে, তাহলে এক্স প্লাস 2 মিটার হলো পরবর্তী দৈর্ঘ্য। আর পরবর্তী প্রস্থ কত হবে? না ওয়াই থেকে 2 কমবে, আগে ছিল ওয়াই, এখন 2 কমে গেল মিটার। আর একবার দেখে নিই, দৈর্ঘ্য 2 মিটার বেশি হচ্ছে, প্রস্থ 2 মিটার কম হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? এত পরবর্তী ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 2 গুণিত পাপড়, তার মানে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2 এত বর্গমিটার। এবারে শেষ কাজ, দ্বিতীয় শর্তানুসারে বলেছে আগে যে ক্ষেত্রফলটা ছিল তার থেকে এখনো যে ক্ষেত্রফল সেটা 24 কম। আগের ক্ষেত্রফল এটা ছিল, এখন ক্ষেত্রফল এটা হলো, এর চেয়ে এটা 24 কম। তাহলে শর্তানুসারে কি করবে? এতএব শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে বেশি মাইনাস কম, চলে আসছে আমরা তারপরে এই জায়গাটা। তাহলে শর্তানুসারে বিয়ে বাড়ির সামনে, যার জন্য গান শুরু হয়েছে, কিছু করার নাই। এইভাবে একটু ভিডিওটা শেষটা হয়ে যাক। এটা মাইনাস, এটা চলে আসছি এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2। তাহলে এই দুটোর বিয়োগফল হলো যেটুকু বাড়তি, সেটা হচ্ছে 24। দেখে নিচ্ছি আমার প্রশ্নটা বলছে 24 বর্গমিটার। ঠিক আছে, এটা হয়েছে বাড়তিটা হলো 24 বর্গমিটার। এটা সলভ করে নেওয়া যাক। এক্স ওয়াই
মাইনাস, আমরা এদেরকে গুণ করছি একটু, তাহলে এক্স এর সঙ্গে গুণ করে দিয়েছেন, তারপর 2 এর সঙ্গে এক্স ওয়াই, গুণফল এক্স ওয়াই মাইনাস এক্স আর 2 এক্স প্লাস 2 আর ওয়াই, 2y প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 24। ব্র্যাকেট তুলছি, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, আগে মাইনাস আছে সাইন চেঞ্জ হবে, মাইনাস প্লাস মাইনাস এই করে চললো, তাতে এটা কেটে গেল। তাহলে তোমার হাতে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 2x 2y, দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। এত 2x মাইনাস 2y আর 24 মাইনাস 4, ঠিক আছে। এত আর একটু সলভ করা যাক এটাকে। 2x সমান 24 থেকে 4 গেল 20 আর প্লাস 2y গেল মাইনাস 2y গেল প্লাস 2y, এতে x সমান হয়ে গেল 20 প্লাস 2y বাই 2। আচ্ছা, 2টাকে একটু কমন নিয়ে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। 2 যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে 10 প্লাস y পড়ে থাকলো বাই 2 কেটে গেল, এত 10 প্লাস ওয়াই, এক্স এর মান 10 প্লাস ওয়াই। দেখে নেবে যদি আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে সেটা শুধরে নেবে। এটা ছকটা করে নিই একটু রেডি। যদি আমরা ছকটা করতে যাই এক্স ওয়াই, তাহলে ওয়াইয়ের মান মনে করো 10 দিলাম, তাহলে 10 আর 10 হয়ে গেল 20। এটা মনে করো 5 দিলাম, 10 আর 5 হলো 15। এটা 0 দিলাম, 10 আর 0 মানে হলো 10। বাস, বাকি সলভ করে নেবে ইকুয়েশনটা। আর একটা আমাদের আছে শুধু 5-এরটা, ঠিক আছে। চলে আসছে আমরা 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন গান শুনতে শুনতে হয়ে যাক, বিয়েবাড়ির গান, ভোজ আমরা খাবো, তোমরা গান শোনো। বলছে একটা নৌকার স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে। আমি যদি ভাষাটা বুঝতে চাই, স্রোতের অনুকূলে 16 কিলোমিটার, 16 ঘন্টায় 96 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার। এখন অনুকূল প্রতিকূলের ব্যাপারটা একটু আমি পরিষ্কার করে বুঝিয়ে নিই তোমাদের। মনে করো যে একটা নদী এইভাবে বয়ে যাচ্ছে, সাপোজ এই নদীটা বয়ে যাচ্ছে এবং এর উপরে নৌকা চলছে এবং নৌকায় দাঁড় বাইছে মাঝি বসে, ঠিক আছে। এখন স্রোত আর নৌকা দুটোর গতিবেগ সবসময় আলাদা হয়। মনে করো যখনই কোনো স্রোতের অঙ্ক পাবে তখনই তুমি জানবে দুটো গতিবেগ ওই অঙ্কের মধ্যে সবসময় ধরতে হবে, একটা নৌকার গতিবেগ, একটা স্রোতের গতিবেগ। তাহলে মনে করো নৌকার গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর মনে করো স্রোত যেটা যাচ্ছে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি সেটা হয় তাহলে 2 কিলোমিটার, নৌকা যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আর স্রোত যাচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। এবার অনুকূল কাকে বলে? যদি তুমি স্রোতের সঙ্গে নৌকাকে বয়ে নিয়ে যাও তাহলে সেটাকে বলে অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ স্রোতের সঙ্গে নৌকা। আর যদি উল্টো দিকে যাও তাহলে সেটাকে বলে প্রতিকূলে। এটা ভাষাটা মাথায় রাখবে, অনুকূল আর প্রতিকূলের ব্যাপারটা। তাহলে যদি অনুকূলে যায় তখন কি হবে, স্রোত যে স্পিডে যাচ্ছে নৌকাও সেই স্রোতের সঙ্গে যাবে। তার মানে 5 যদি এর স্পিড হয় আর স্রোত যদি 2 হয়, তাহলে অনুকূলে যখন কোনো নৌকা যাবে তখন তার স্পিডটা বেড়ে যাবে, কারণ স্রোতটা যোগ হয়ে যাবে 5 + 2। আবার যদি প্রতিকূলে আসে তাহলে কিন্তু এর উল্টো হয়ে যাবে, কারণ ভাবো তুমি